তো ভগবান দিয়েছেন যে এই সংসারের মায়া আমি কিছু করে দিতে পারি। সবসময় সংসারের চিন্তা, কীভাবে ভালো থাকবো, কীভাবে ভালো রাখবো, কীভাবে সুন্দর থাকবে, এই চিন্তা আমার। এই সংসার ত্যাগ করে না। এখানে যে শাস্ত্র বলছেন, কারোর যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, মানে প্রায় ক্ষয় হয়ে, এটাকে ক্ষয়োন্মুখ বলে, প্রায় ক্ষয় হয়ে আসতেছে, এই অবস্থাতে কি ক্ষয়? সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয়। তখন তার সাধুসঙ্গ করবার একটা ইচ্ছা থাকে যে আমি সৎসঙ্গ করি, আমি কিভাবে এখান থেকে উদ্ধার পাব, মায়া মুক্তি হবে, এই ভবসিন্ধু পাড়ি দিয়ে চলে যেতে পারবো, আর জরা মরণ আদি ব্যাধির সম্মুখীন হতে হবে না, জন্ম মৃত্যুর প্রবাহেতে চিরদিন মুক্তি পেয়ে যাব। তখন এই ভাবনাটা তার আসবে। যখন ক্ষয় হবে, আগে সহজে হয় না এগুলো। হ্যাঁ, তবে সাধু সঙ্গে কৃষ্ণের রতি উপজয়, গোবিন্দের শ্রীপাদ পদ্মে তখন কি করে? ভাব জন্মে। সাধু সঙ্গে বলছেন, সাধুরা হলো একটা কি জানেন? জ্বলন্ত অঙ্গার। একটা সাধুরা হলো জ্বলন্ত অঙ্গার। দেখেন স্বর্ণকার বা কর্মকার যারা আছেন, দেখেন তাদের ভস্রা থাকে একটা সামনে, আর কালো কয়লাগুলো থাকে। ওই ভস্রা দিয়ে বা আপনি মুখ দিয়ে সারাক্ষণ ওই কালো কয়লার মধ্যে ফু দিলে কোনো দিন জ্বলবে না। জ্বলবে কি? জ্বলবে না, কখনো জ্বলবে না। তাহলে কি করতে হবে? আপনার সেই কয়লাগুলোকে জ্বলন্ত করতে হলে আপনাকে একটা জ্বলন্ত কয়লা ওর মধ্যে ফেলতে হবে। তখন ফু দেন আর বস্ত্রা দিয়ে বাতাস করুন, দাউ দাউ করে জ্বলে দেবে। যতক্ষণ পর্যন্ত ওই জ্বলন্ত অঙ্গটা না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত ওই কালো কয়লা কালোই থাকবে। তদনুরূপভাবে আমাদের অন্তর্জগতে জন্ম জন্মান্তরের যে পাপ অপরাধের কয়লা, কালো কয়লাগুলো আছে, এগুলো সহজে যাবে না। এটার একমাত্র পথ হলো সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ করার ইচ্ছাটা, প্রবণতা আপনার জাগবে কখন? যখন সংসারের প্রতি আপনার কিছুটা বিতৃষ্ণা আসবে, সংসারের প্রতি আপনার একটা এই সংসারে থেকে তো আমি কিছু করতে পারলাম না, কেবল আসা যাওয়াই ব্যর্থ হয়ে গেল। সুখ বলতে যে জিনিসটা, সোনার হরিণের পিছনে ঘুরছি, সুখ তো আমি পেলাম না। পরিবর্তিতে দেখা যাবে আমি দুঃখই পেলাম। এমন একটা অবস্থা যদি সৃষ্টি হয়, আপনার মন মানসিকতায় যদি এটা হয়, তাহলে দেখবেন সংসারের প্রতি আপনার অনাসক্তি আসবে, সংসার আর আপনার ভালো লাগবে না। তখন কি করবেন? সৎসঙ্গে চলে যাবেন। যাক, সাধুদের কাছে যাই, যারা সদা সর্বা নিষ্কিঞ্চন, যারা ভক্ত, সবসময় কৃষ্ণ কথায় ডুবে থাকে, তাদের সঙ্গ করে। ভাগবতে দ্বাদশে একটা শ্লোক আছে, ভগবান বলছেন যে দেখো, আমি জীবকে যা চাই তা দেই। তখন আমার প্রদত্ত বস্তু পেয়ে
যদি সে ওর মধ্যেই আসক্ত হয়ে থাকে, আমাকে ভুলে যায়, তাহলে আমি কি করি জানো? আমার প্রদত্ত সম্পদ ধীরে 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 নিতে শুরু করে দিই, নিয়ে একেবারে সর্বশান্ত করে দিই, কিচ্ছু থাকে না। তখন সে সর্বশান্ত হলে চিন্তা করে, হায় রে, আমার সম্পদ তো আমি হারিয়ে ফেললাম, কি করি? তখন আবার নূতন করে সম্পদ আহরণের জন্য চেষ্টা করি। সেটাও যখন ব্যর্থ করে দেয় ভগবান, তখন সে তখন ভাবে যে না, এর দ্বারা আমার কিছু হবে না। তখন সে সৎসঙ্গে চলে যায়, সাধুজনের সঙ্গের কাছে চলে যায়, তাদের উপদেশ নির্দেশে জীবন পরিচালনা করে। তখন ভগবান বলছেন, যখনই আমার ভক্ত আমার চরণাশ্রিত ভক্তের সঙ্গ করবে, তখন আমি তাকে যে কি দেব আমি চিন্তাই করতে পারি না, কি যে দেব। সব সাধু সাধু সারা দেখছেন, কপিল দেবকেও একই কথাই বলছে, সব জায়গায় সাধুদের কথাই, সাধু সঙ্গ, সাধু সাধু সঙ্গ, সৎসঙ্গ করো। সাধু সঙ্গ করলেই মানসিক পরিবর্তন আসবে, অসৎ বস্তুর প্রতি মায়া মমতা আকর্ষণ চলে যাবে, অনাদিরাদি গোবিন্দের চরণে অহৈতুকী ভক্তি উপজিত হবে। সংসার ক্ষয়ের মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণের অতি উপজয়। সাধুর সঙ্গ লাভ হইলেই, সাধুর কৃপাতেই সংসার ক্ষয় হয়ে যেতে পারে। সাধুর সৎসঙ্গ হইলে অচিরেই আপনার সংসার ক্ষয় হবে। তো সাধুদের কি এমন একটা গুণ আছে যে গুণান্বিত হয়ে তার সঙ্গ করলেই আপনার বিষয়ে বাসনা দূরীভূত হবে। দেখেন, নরোত্তম দাস ঠাকুরের মতন জমিদারের ছেলে, তো কত সম্পদ, এখন যারা দেখবেন কত সম্পদ, তিনি এগুলো ভোগ করেন নাই। তিনিও আক্ষেপ করে বলছেন, বিষয়ে ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন, তবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। তিনি এই কথাটা লিখছেন যে আমি, আমার মনটা কখন পরিশুদ্ধ হবে, ফিল্টার হবে কখন? বিষয়ে বাসনা যখন ত্যাগ হবে। ভিতরে বিষয়ের তীব্র বাসনা, উপরে কৃষ্ণ ভক্তির প্রলেপ, কিচ্ছু লাভ হবে না। আমার ভিতরে তো চাহিদা রয়েছে বিষয়ে, উপরে দেখালে কিছু হবে? কিছুই হয় না। যখন মনে প্রাণে গোবিন্দের চরণে রতি আসবে, তখন আপনার আর লোক দেখানো ধর্ম করে কিছু লাভ নেই, এটা কপটতা। লোক দেখানো ধর্ম, ধর্মটা হলো এমনই একটা জিনিস। দেখেন, ব্রজগোপিকারা ভজন করেছেন, তারা কিন্তু ভজন করেছেন, এমন নয় যে ভজন, যদিও তারা নিত্য সিদ্ধ, সাধনা করেই সিদ্ধি লাভ করেই নিত্য সিদ্ধত্বে পৌঁছেছেন। সাধন সিদ্ধ আর নিত্য সিদ্ধ, তারা ভজন করেছেন, তারা কিন্তু ভজন করেছেন। ভজন ছাড়া এগুলো হয় না। বলে নিত্য সিদ্ধের কোনো প্রয়োজন আছে না, তার নেই, তাতে সিদ্ধি লাভ করেছেন। যে ধান সিদ্ধ করা হয়, সেই ধান মাটিতে ডুবলে কি আর গাছ হবে কোনো দিন? হয় না। তাতে তো সিদ্ধি লাভ করে গেছেন, তারাও কিন্তু ভজন করেছেন।
কৃষ্ণকে অভিভূত করার মতো, কৃষ্ণকে প্রেমাধীন করার মতো যে ভাব নিরন্তর তারা ভাবনা করেছেন, কাউকে দেখিয়ে নেই। যাদের কখন কৃষ্ণ ভজন করেন কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। আপনি যদি সারাদিন না হোক, যখন তখন মন দিয়ে গোবিন্দকে স্মরণ করেন, তখন কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। শ্রেষ্ঠ মানসিক ভজন, এটা বলে মানসিক ভজন, শ্রেষ্ঠ ভজন। তবে সেই স্মরণটা রাখা খুব কঠিন, তার কৃপা ছাড়া হয় না। সাধন বলেন, ভজন বলেন, যাই কিছু বলেন, তার কৃপা ছাড়া হয় না। জীব চেষ্টা করলে কি হবে? তার কৃপা না হলে কোনো দিন কিছু হয় না, আর সে স্থায়ীও হয় না। নিজে কত দেখছি এগুলো, তার কৃপা থাকা চাই। আমি করবো, এটা একটা অভিমান। প্রভু তুমি করাবে, এটাই আমার নাম। তুমি যদি কৃপা করে আমাকে দিয়ে করাও, তাহলে পারবো করতে, না হলে আমার দ্বারা সম্ভব হবে না। তাই তোমার কৃপা প্রার্থনা করি, তুমি কৃপা করো আমাকে সংশয়ের বিমুক্তির জন্য, সংশয়ের প্রতি অনাগ্রহ হওয়ার জন্য। সাধুসঙ্গের প্রভাবেই তার কৃষ্ণ বদনের ইচ্ছা হয়। আপনার পাশের বাড়িতে যদি দেখেন একজন সারাক্ষণ হরির নাম করে আনন্দে বিভোর হয়ে নৃত্য করছেন, আপনি যদি দেখেন, এটা স্বাভাবিকভাবেই আপনার মনে একটা চিন্তা আসবে, আচ্ছা ওর তো তেমন কিছু সহায় সম্পদ নেই, সামান্য কিছু আছে, দারিদ্রতার মধ্যেই জীবন কাটায়, সে এত শান্তিতে করতাল বাজায় হরিবোল বলে নৃত্য করছে, কেমন করে নৃত্য করে? বাবাশ্রিত হয়ে কেমন করে নৃত্য? তখন আপনার চিন্তা আসবে, তখন আপনি দেখবেন, চেষ্টা করবেন যে তার সঙ্গ লাভ করতে পারেন, জানতে কীভাবে সেটা হলো। তখন আমার ইচ্ছা জাগবে, তার ছাড়া এগুলো হয় না। একজনকে দেখলে পরেই তখন আমার করার একটা ইচ্ছা জাগবে। আজ তাকে না দেখতে পাই, হয় দেখব, নয় শুনব, নয় করব, একটা কিছু করতে হবে, না হলে হয় না। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক দেওয়া আছে, দর্শন স্কন্ধের 91 অধ্যায়ের 53তম শ্লোক। ভব অপবর্গ ব্রহ্মত যথা ভবেৎ জনস্য তহির অচ্যুত সৎসঙ্গ আগম সৎসঙ্গবি যোহি তথা এব সদ্গত পরাবরিস্তই জায়তেরু। রতি কথাটা হলো আপনার রুচি, ইচ্ছা। রতি কথাটা হলো, ওটা অন্য দিকে না নিয়ে আমরা বলবো এটাকে ইচ্ছা, ভজন করবার প্রবৃত্তিটাকে বলে রতি, ইচ্ছা। এই সংসারে এই অর্থ বলছেন, হে অচ্যুত, ভগবানকে বলছেন হে অচ্যুত। এই কথাটা বলছে কি মুচুকুন্দ রাজা। মুচুকুন্দ রাজা ভগবানকে লক্ষ্য করে বলছেন, হে অচ্যুত। অচ্যুত করে যিনি চ্যুত হন না, এরা আমার সাথে কাছে যাবেন না, আজ থাকবেন। আপনি স্মরণ করুন বা নাই করুন,
আছে আমার সাথে। আপনি ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করুন বা নাই করুন, আপনার কাছেই আছে। আপনার ফেললেও যাবে না, আপনার কাছে থাকবে। কিন্তু ক্রিয়াশীল নাই, কোনো কিছু করণীয় নাই, থাকে নিশ্চুপভাবে থাকবে, কোনো করণীয় নাই তার থাকে। এই সংসারে ভ্রমণ করিতে করিতে যখন কোনো ব্যক্তির সংসার ক্ষয়োন্মুখ হয়, তখনই তাহার ভক্ত সঙ্গ লাভ হয়, তখনই তার ভক্ত সঙ্গ লাভ হয়। ভাগবতের শ্লোকটা, এক ব্যক্তির সংসার ক্ষয়োন্মুখ হয় তখনই তার ভগবত ভক্ত সঙ্গ লাভ হয়। আর যখনই ভক্ত সঙ্গ লাভ হয়, তখনই ভক্তের কৃপায় সাধুদিগের একমাত্র গতি এবং কার্যকারণ নিয়ন্ত্রী স্বরূপ তোমাতে রতি উৎপন্ন হয়। সাধুসঙ্গ ছাড়া পায় না, কারণ জন্ম জন্মান্তর গোবিন্দকে যে ভুলে আছি। আমি যে তার নিত্য দাস ভুলে গেছি। আমি বলবো আমি আমার কর্তৃত্ব, আমি সব করবো, আমি এই যে আমিত্ব, আমার যে কর্তৃত্ব, এটাই সবচেয়ে পরম অকল্যাণকর। ভগবান কর্তৃত্বাভিমান ত্যাগ করে সম্পূর্ণ গোবিন্দের সেবাত পদ্মে শরণাগতি নিয়ে যারা সেবা করে, তাদের প্রতি গোবিন্দের কৃপা তাড়াতাড়ি হয়। যে কোনো প্রকারে সেবা করবেন না, যে সেবায় ভগবান পরিতুষ্ট হবেন, সন্তুষ্ট হবেন, পরিতৃপ্ত হবেন, সেইভাবে সেবা করবেন। করার দরকার করে যাচ্ছি, যাতে বিপদ আপদ না আসে, মৃত্যু যাতনা না হয়, যম যাতনা যাতে না পাই, দুঃখ কষ্ট যাতে না হয়, এই জন্য কৃষ্ণ সেবা করি, এই জন্যই করি। আপনি কোন অভিলাষ বা মানসিক বৃত্তি নিয়ে গোবিন্দকে সেবা করছেন, গোবিন্দ সব জানে, সব জানে। কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, সব জানে। তিনি তো অজানা ব্যক্তি নন, তিনি সব জানেন। আর অজ্ঞাত কোনো বস্তু জগতে নেই। আমার কোন মানসিকতা নিয়ে এখানে আসছি, কি করছি। আজকে সকালবেলা ওখানে গেছিলাম কীর্তন শুনতে, শ্যামার সম্প্রদায়, হ্যাঁ শ্যামা সম্প্রদায়। কালকে রাতে পাইছিলাম 10টার দিকে, 4টা মেয়ে, একজন উঠে একজন যায়, এই সকালবেলায় এই সব কাজ করে। সকালবেলায় যে শান্তি নেই, শুনতেই পারলাম না ভালো করে। কিন্তু প্রথম দিনের ওই সকালটা ভালো ছিল, সকালে যে জলটা ছিল না খুব ছিল। আমি 10 মিনিট বসছিলাম, কেন জানি মোটামুটি বৃষ্টি নামলো, একটুখানি বৃষ্টি নামলো, সেটা শুনছি। কিন্তু আজকে আমি দিয়ে যখন ঢুকছি তখন দেখ একটা ভালো দলের মধ্যে পড়ছি, শুনি। অনেকক্ষণ ছিলাম, আর কানে মেশিনও ছিল না, কি গাইলো কিছুই বুঝলামও না। একজন উঠে একজন আসে, একবার খোলালা উঠে, একবার কীর্তন বিগালা উঠে, এই সমস্ত করে বেড়ায়। লোকজন তো নাই, ভক্ত না থাকলে তাদের উপরে মনে ওই আনন্দ পায় না। ভক্ত থাকলে বোধ হয়
নিজের কারণে এই জন্য সকলে না যাওয়াই ভালো। এই পোকায় সাধুগণ শতপ্রণোদিত হইয়া কোনো ভাগ্যবান জীবকে কৃপা করিতে পারেন, অথবা কৃষ্ণ কর্তৃক প্রণোদিত হইয়াও কৃপা পাইতে পারেন। তবে সাক্ষাৎ গোবিন্দ কাউকে কৃপা করলে সেই কৃপাটা ধরে রাখা খুব কঠিন হয়। সেই কৃপাটা ধরে রাখাটা খুব কঠিন, পারা যায় না। এই জন্য কোনো সৎসঙ্গের মাধ্যমে, কোনো ভক্তের মাধ্যমে যদি সেই কৃপাটা আসে, সেটা আপনি ধারণ করতে পারবেন, সেটা থাকবে। আর কৃষ্ণ যদি সরাসরি কাউকে কৃপা করেন, সেই কৃপা ধরে রাখার মতো শক্তি জীবের নেই, পারে না। এই জন্যই সব ধ্রুব দেখেন, দুইটি মা তো উত্তানপাদে দুইটি স্ত্রী ছিল, সুরুচি আর সুনীতি। সুরুচির পুত্র ধ্রুব, সুনীতির পুত্র ওই ধ্রুব, আর সুরুচির পুত্র হল উত্তম। উত্তম উত্তম উত্তম। তো এই ধ্রুব ওই উত্তমকে, ভাইকে পিতার করে উঠতে দেখছে, স্বাভাবিকভাবেই তার ইচ্ছা থেকে পিতার করে উঠি। কিন্তু সৎমা যদি বলে, দেখো তুমি যদি পিতার করে উঠতে চাও তাহলে আবার আমার গর্ভে জন্মাতে হবে, এভাবে উঠতে পারবে না। এই কথাটা ধ্রুবের মনে খুব আঘাত লেগেছে। ধ্রুব কিন্তু এই কথা মাকে বলে নাই, গ্রন্থে দেখি। পরস্পর রূপে সুনীতি জানতে পেরেছেন, তখন বলছেন যে বাবা, তুমি পিতার করে উঠতে চাও, পিতৃ সিংহাসনে আরোহণ করতে চাও, তবে পদ্ম পলাশ লোচন বন্ধ করলে কি চকিত দেখবো না, পোকা একেবারে শেষ। তখন কি করলেন যে তুমি সেই পদ্ম পলাশ লোচন হরিকে ভজন কর। মা কিন্তু পদ্ম পলাশ লোচন হরির স্বরূপটি দেখাতে পারলেন না, যে এইরকম এইভাবে, তা কিন্তু দেখাতে পারলেন না। একেবারে সম্পূর্ণ নিরাকার অবস্থা। চলে গেলেন বনে, ডাকছেন, কোথায় আমার পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। ছোট বালক, ভগবান দেখেন কৃপা করেন না। আমরা বলি যে শিশুর মতো ডাকার মতো ডাকলে পরে তাকে পাওয়া যায়, কিন্তু পেলেন না। তখন এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন। হ্যাঁ, ভাগবতে বলছেন, তখন ভগবান পদ্ম পলাশ লোচন ধ্রুবের এরকম আগ্রহ দেখে তাকে কৃপার জন্য উন্মুখ হলেন। কিভাবে তাকে কৃপা করব? কিন্তু একটা বস্তুর অন্তরায় হলো এই যে কৃপা তিনি করতে পারছেন না। কেন? ভক্ত সঙ্গ হয়নি।
ধ্রুবের কখনো ভক্ত সঙ্গ হয় নাই, কৃপাও করতে পারেননি। তখন নারদকে বললেন, নারদ তুমি যাও, তুমি তাকে সঙ্গদান করো, তাহলে আমি তাকে কৃপা করব। এই জন্য ভক্ত সঙ্গে একান্ত প্রয়োজন। তো যাই হোক, নারদ দিলেন। ভগবান তার কাছে স্বরূপ রূপে আবির্ভূত হলেন, দেখলেন। ভগবান পদ্মপ্রসন্নকে দেখলেন। তখন তার মনে কি হলো, বলে তুমি বর চাও, ছোট করে বলছি। তখন বললেন, এটা ভাগবতের শ্লোক না, ভাগবতের ঘটনা না, এটা আরেকটা গ্রন্থের থেকে বলছি। সেখান থেকে বলছেন যে প্রভু কাজ কুড়াতে কুড়াতে কাঞ্চন লাভ করেছে, কাচের আর প্রয়োজন নেই, কাচের আর প্রয়োজন নেই। এখন টোকাইরা যদি যদি একদলা সোনা পেয়ে যায়, ওরা তো করবে। আর আমি তো সোনাই পেয়ে গেছি, ও দিয়ে আমি কি করবো, ও আর করবে না। ধ্রুব বললেন যে আমি প্রয়োজন নেই। ভগবান তখন বললেন, ধ্রুব তুমি এটা আকাঙ্ক্ষা করেই তো আমাকে ভোজন করেছ, রাজ সিংহাসন পাবে, পিতৃকুল উঠবে, এই দুইটার আকাঙ্ক্ষা পরিপ্রেক্ষিতে তুমি আমাকে ভোজন করেছ। তো তাহলে তুমি যদি জিনিসটা না নেও, জীব যারা আমাকে ভজন করে তারা ভাববে ধ্রুব এত কষ্ট করে ভগবানকে তার কাছ থেকে কিছুই পেল না, আর আমি তার কি করে কি পাবো। জীবকে তখন ওটা ভাববে আমি কি পাবো, তখন ভগবানের কাছে কেউ যাবে না। তুমি নেও। তখন ধ্রুব বলছিলেন, ঠাকুর আমাকে যে তুমি দেবে, এখন তো ওর প্রতি আমার মায়া আসবে, আসক্তি চলে আসবে, তোমাকে পাবো কি করে, পাবো না। বলে না, আমি তোমাকে এমনভাবে জিনিসটা দেব যাতে তোমার ওই বস্তু প্রতি কোনো দিন আসক্তি না আসে। ভগবান দেওয়ার মধ্যেও পার্থক্য আছে, দেওয়ার মধ্যেও পার্থক্য আছে। আপনারা আপনজন যারা খুব ভালোবাসেন, নিমন্ত্রণ করেছেন, আপনি তাকে ঘরে নিয়ে কত ভালো বস্তু খাওয়ান, সাধারণ লোককে কিন্তু সেটা দেবেন না। উপাধিও ব্যস্ত, আপনি তাকে ঘরে নিয়ে আদর করে খাওয়াবেন, অন্য সবাইকে দেবেন না, এ স্বাভাবিক। ভগবানও তেমন, তার নিষ্কিঞ্চন ভক্তকে, যারা ভগবান ছাড়া কিছুই চায় না, না একে বিরক্ত লাগে, তাদের ভগবান বদ্ধ করে দাও। ও কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। আমি ভাবছি যে তাই এত পোকা, তো কারেন্ট থাকলে বোধহয় পোকাটা আসতো না। কি আমার চোখে দেখি না, মুখে দেখি না, কি করবো? ভগবান সব ব্যবস্থা করে রেখে দিয়েছে, যার যেমন মন থাক, যার যেমন মন সেই মন। চৈতন্য চরিতে এমনিতে বলতেছেন, থাক থাক থাক। দেখো এই যে দুপুর এই দিকটা চিন্তা করে দেখবেন, এই দিকটা কি বলে, এটা কি বলে দেখেন। কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম তেজি দাস হইতে হয় অবিলাসে। ভগবানকে নানান রকম কামনা বাসনা প্রাপ্তির জন্য ভজন করেন। এই জন্য কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে। সেবা করতে করতে, গোবিন্দকে সেবা করতে, এটারও অনেক সময়ের দরকার।
হৃদয়ে মালিন্য যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন না হবে, শুদ্ধ পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ এগুলো হবে না। তখন কি হয়? তখন কৃষ্ণ সেবার রসে ডুবে যায়। তখন ভগবানের কাছে ওই ধুবরী মতো বলবে, কাম তেজি দাস হইতে হয় অভিলাষ। তখন ওই কামনা বাসনা সব গোবিন্দের শ্রীপাদ পথে সমর্পণ করে তার দাসত্ব নেয়। তখন দাসত্ব নেয়। আবার চৈতন্য তো আরেক রকম কথা বলছে, অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ না মাগিতেও দেন সচরণ। আপনি কৃষ্ণ ভজন করতে যাচ্ছেন আপনার কামনা বাসনা পূর্ণ করার জন্য। আপনি যে কামনাটা আছে সে কামনাটা পরিপূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেবা করতে গেলেন। কিন্তু ভগবান আপনার প্রার্থিত বস্তু দিলেন না, দিলেন তার চরণ সেবার অধিকার। আপনি সেটা বলবেন না যে আমি তোমার চাইলাম একটা, দিলে তুমি আরেকটা, আমি ওটা দিয়ে কী করবো? কিন্তু কৃষ্ণ ভক্ত বলবে যে প্রভু সত্যিই তো তুমি আমাকে অনেক কৃপা করেছ, আমি কামনাবদ্ধ জীব, কামনা পূরণের জন্য তো আমার কাছে সেবা করছি, তুমি বিনিময়ে তোমার অভয় চরণারবিন্দ দিলে, এ তোমার অপার করুণা আমার উপরে। এই ভোটটা জাগাও কঠিন। তখন প্রশ্ন আসবে যে আমি চাইলাম একটা, দিলা তুমি আরেকটা। ভক্তিমাল গ্রন্থে দেখবেন তো জায়গায় আছে যে কোনো এক রাম ভক্ত তিনি বিদ্ধ হয়েছেন। এটা অনাথবাবু প্রায় বলতো, এটা চৈতন্য ভক্তমার গ্রন্থেই আছে। দীর্ঘকাল রামের ভজন করেছেন, ভজন করে করে বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর চলাফেরা করতে পারে না। এখন ভগবান শ্রীরাম কমললোচনের কাছে বলছেন, প্রভু এতকাল তো ঘুরে ঘুরে যাই হোক ভিক্ষা করে কোনো মতো উদর পূরণ করেছি, তোমাকে দিয়েছি, এটা এখন তো আর পারি না। তুমি যদি আমাকে একটা ঘোড়া দিতে, ঘোড়ায় চড়ে আমি ভিক্ষা করতাম। রামচন্দ্রের কাছে বলছেন। রামচন্দ্র চিন্তা করলেন, আমি যদি তার ঘোড়া দিয়ে দেই, ঘোড়ায় চড়ে ভিক্ষা করলে মানুষ বলবে এটা কি? যে ঘোড়ায় চড়ে ভিক্ষা, ঘোড়ায় চড়ে রাজারা, জমিদাররা, একই রকম, খারাপ কমে না, আমি এটা দেবো কেন? এখন এই যখন চিন্তা ভাবনা করছেন, ভগবান রামচন্দ্র দিছেন কিভাবে? তখন তো ইংরেজ আমল, তো এক ইংরেজ তার ঘোড়ায় চড়ে যাচ্ছে, সাথে তার আছে, চাপরাশি আছে। কিছু দূর যাওয়ার পরই ঘোড়াটা একটা বাচ্চা প্রসব করেছে। মাদি ঘোড়া তো বাচ্চা। এখন এই ঘোড়াটা তো বাচ্চাটা তো হাঁটতে পারে না। এখন চিন্তা ভাবনা করছেন যে এটাকে কে নেবে। তখন চাপরাশিকে বলছেন, দেখো তো আশেপাশে কেউ আছে নাকি। তখন ওই বৃদ্ধ বদনশীল বসে আছেন, ধরে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে ওঠাও, না তো করতে পারেন। তখন ওই ঘোড়ার বাচ্চাটাকে কাঁধে নিচে চলছে, মনে মনে বলতেছে, প্রভু রামচন্দ্র চাইলাম তোমার কাছে এমন জিনিস, আর তুমি দেখলে আমি ঘোড়ায় চড়বো না, ঘোড়া আমার মাথায় চড়ছে, এইরকম আর কি।
চাইলাম একটা, তুমি দিতেছ আরেকটা, এই দিয়ে আমার কি হবে? কিন্তু সে কিন্তু একটা চিন্তা করলো না। গীতা ভাষ্য তো দেখবেন, অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবত্তল্প এ দোষাম দেবান দেবযত জানতে মদ্ভক্তা জানতি মামপি, এই শ্লোকটা। অন্য অন্য ভগবৎ স্বরূপ আপনাকে দেবে জিনিস, কিন্তু এটি অল্প, দীর্ঘস্থায়ী হবে না। আর আমি যা দেবো তোমাকে অনন্তকালের জন্য দেব, অনন্তকালের। এই তো হলো আমাদের, চোখেও দেখি না, এখন আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিচ্ছি। এই কারেন্ট নিয়ে একটা ভীষণ অসুবিধা হয়। এইরকম তো সব কিছু তো বদ্ধ হয়ে গেছে, এখন কারেন্টের এই অবস্থাটা, মিল কলকারখানা ফ্যাক্টরি সবই তো বদ্ধ, কি জানি। নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি কৃষ্ণ ভজনে বিঘ্ন করত, আলো নাই, পোকা মাকড়, কত কিছু। আপনি যে নির্বিঘ্নে বসে ভজন করবেন,